এরা সবাই হচ্ছেন চা কন্যা। এখানে আসলে তাদেরকে দেখে বা তাদের কাজকর্ম সবকিছু মিলিয়ে দেখে বোঝার উপায় নেই যে তারা একটা চা শ্রমিকের জীবন আসলে খুবই খুবই উন্নত তাদের জীবনমান। তিনি হচ্ছে সাউথ সিকিমের তেমি চা বাগানের একজন চা শ্রমিক, আর এটা হচ্ছে তার বাড়ির ড্রয়িং রুম। এই চা বাগানের চা লেবারের একটা ঘরে এসে ঘরে ঢুকে ঘর দেখে আমার সবচেয়ে অবাক যেটা লাগছে এবং যেটা আমি আসলেই মানে খুবই অবাক হচ্ছি, সেটা হচ্ছে আমাদের বাংলাদেশের চা বাগানের বাস্তবতা হচ্ছে তারা মানে ঠিকমতো এক বেলাও খেতে পারে না। সেই জায়গায় হচ্ছে এইখানে এই যে সাউথ সিকিমে আমি যে তেমি টি গার্ডেনে আসছি, তেমি চা বাগানে আসছি, এখানে তাদের যে জীবনমান বা তাদের যে জীবন ব্যবস্থা সেটা যে কতটা উন্নত সেটা না দেখলে আপনারা বিশ্বাস করবেন না। এখানে আমি না আসলে জানতামই না যে বাংলাদেশের চা শ্রমিক যারা আছেন তারা আসলেই কতটা কষ্টের সাথে যুদ্ধ করে জীবনযাপন করছেন, জীবন ধারণ করছেন। আমি এখন আছি তেমি টি গার্ডেনে, আর এই যে তেমি যে চা বাগানটা এটা হচ্ছে সিকিমের দক্ষিণ দিকে পড়েছে, অর্থাৎ এটা হচ্ছে সাউথ সিকিমে হচ্ছে সিকিমের একমাত্র চা বাগানও হচ্ছে তেমি টি গার্ডেন। এইরকম চা বাগান আমার জীবনের প্রথম দেখা, যেটা হচ্ছে একেবারে মেঘের মধ্যে হচ্ছে একটা চা বাগান। দারুণ দারুণ একটা চা বাগান আমি দেখছি এখন। সিকিম যে গভর্নমেন্ট আছে, সিকিম সরকারই হচ্ছে এই তেমি টি গার্ডেনটা পরিচালনা করেন। ওরা সবাই হচ্ছে এই চা বাগানের চা শ্রমিকের সন্তান। তাদের সব প্রত্যেকেই কেউ না কেউ চা বাগানে জব করেন। তারা হচ্ছে এখানে এই চা বাগানের একটা স্কুল আছে, এই স্কুলেই তারা পড়ে। আর আপনার নাম কি হয়? Sawenla Rai. সাওয়েনলা একসাথ আল রাই আলাক্সা। এখানে হচ্ছে যারা চা শ্রমিক আছেন, যারা চা পাতা তোলেন, তাদেরকে বলা হয় পাতি তিপনো। हाँ আর ওনার মা হচ্ছে এই পাতি তিপনোর কাজ করেন। हाँ আর আপনার বাবা? दूध बेचता है। ওকে, এগুলা সবই হচ্ছে চা বাগানের ঘর, আর এইসব ঘরেই হচ্ছে তারা থাকেন। যদিও বাংলাদেশে আমরা চা বাগান দেখছি, আমি নিজেও চা বাগান এলাকারই সন্তান, এখানকার চা বাগানগুলো পুরোই আলাদা এবং এখানকার চা বাগানের যে নিয়ম নীতিগুলো সেগুলো পুরো আলাদা। ইনি হচ্ছেন একজন চা কন্যা, এই টেমিটির একজন চা কন্যা হচ্ছে এই দিদি হচ্ছে এই চা বাগানে কাজ করার পাশাপাশি হচ্ছে তার ঘরের সামনে এই ছোট্ট দোকানটা পরিচালনা করেন। এখানে হচ্ছে তিনি লোকাল যত খাবার আছে এগুলো বিক্রি করেন। এক ঘর কে দেখ सकते हैं कैसा होता है आपका घर? और क्यों नहीं चलिए थोड़ा दिखाया हूँ। आइए। यहाँ पे कितना बेडरूम होता है? टी गार्डन का जो रूल है वो घर बनता है तो 4 कोठा होता है। चार कोठा, एक किचन। अच्छा, एक घर किचन 4 कोठा एक घर में एक घर में एक फैमिली के लिए। एक फैमिली के लिए ये किचन है। ये किचन है। पहले एक किचन है। अच्छा। एक 2 3 4 5 4 रूम। আচ্ছা, এক ও, kitchen। এক কিচেন। তো ও কিচেনটা হচ্ছে একটা সাইডে আসে, এটা হচ্ছে সম্পূর্ণটা কিচেন আর ডাইনিং রুম। এই জায়গাটা হচ্ছে কিচেন, এটা হচ্ছে কিচেন, আর এই দিকটায় হচ্ছে সব 4টা बेडरूम। इसका ओनर गवर्नमेंट है, गवर्नमेंट है। तो आपको क्या रेंट देना पड़ता है? रेंट नहीं है, वो नहीं देना पड़ता है और वर्कर के लिए फ्री है। इनी হচ্ছেন একজন চা কন্যা। आप क्या कुकिंग कर रहे हो? क्या कुक कर रहे हो? देख सकते हैं? হ্যাঁ, থ্যাংক ইউ। দিদি হচ্ছে রান্না করছেন। আমি জিজ্ঞেস করলাম কি রান্না করছেন, দেখতে পারবো নাকি? দিদি বললেন আসেন। তো আমি এখন চলে আসলাম দিদির ঘরে। সুকু দিদি এখানে হচ্ছে আলু কাটছেন, আর সুশীলা দিদি क्या कुक कर रहे हो? स्कूस क्या? सब्जी है ये सब्जी। তো এটা একটা সবজি তৈরি করছেন দিদি, যেটা নাম হচ্ছে স্কুস। এটা হচ্ছে পেঁয়াজ, তেল আর টমেটো, और कुछ नहीं। ये कौन सा दाल है? ये दाल तो पहेली दाल बोलता है हम। क्या? पहेली दाल। পেহেলি ডাল। আমাদের এখানে চা লেবাররা যেটা খান, চা শ্রমিকরা যেটা খান, সেটা হচ্ছে পাতি ছানা। সেটা হচ্ছে সকালেও তারা খান, আবার দেখা যায় দুপুরে রুটির সাথেও পাতি ছানা খান, অনেকে আবার রাতেও এই রুটির সাথে পাতি ছানাই খান। পাতি ছানা যেটা আমি কয়েকজনকে জিজ্ঞেস করলাম তারা পাতি ছানা চেনেন কিনা না। আসলে পাতি ছানা কি বা চা পাতা দিয়ে কিভাবে ভর্তা বানায় এইটা সম্পর্কে তাদের কোনো ধরনের কোনো ধারণাই নেই। এটা আসলে আমার মুখ থেকেই তারা প্রথম নাম শুনলেন এবং আমি যখন বললাম তখন তারা একটু অবাকও হলেন। आपका किचन बहुत सुंदर है, बहुत क्लीन है एंड बहुत सुंदर है। এটাও কিন্তু একজন চা শ্রমিকের ঘর। এখানে একজন চা শ্রমিকের এত সুন্দর সুন্দর একটা ঘর, যেটা দেখলে কেউ বিশ্বাসই করবে না যে এগুলো হচ্ছে সব চা শ্রমিকদের ঘর। আমার এতদিনের ধারণা ছিল সব জায়গার চা শ্রমিকের জীবনমান হয়তো একই রকম, কিন্তু আসলে এখানে আসার পরে দেখলাম যে না, বিষয়টা সম্পূর্ণ আলাদা। উনিও হচ্ছেন এই তিমি যে চা বাগানটা আছে এই চা বাগানে কাজ করেন। চা বাগানের যে চা শ্রমিক যারা আছেন তারা যে জায়গায় থাকেন এটা হচ্ছে ভেতরের দিকে, আর এখানে গাড়ি এইটুকু পর্যন্তই আসে। এইটুকু পর্যন্ত গাড়ি আসার পরে বিভিন্ন মালামাল নিয়ে আসে, তারপরে এইসব মালামাল হচ্ছে এখানে সবাই এসে মাথায় করে এই মালামালগুলো যার যার ঘরে নিয়ে যান।
সকাল 7টা থেকে চা পাতা তোলা হয়, আর চা পাতা তোলার পরে হচ্ছে এখানে এভাবে নিয়ে এসে হচ্ছে লাইন ধরে ধরে চা পাতাগুলো হচ্ছে গুনে গুনে দেওয়া হয়। এখানে হচ্ছে চা পাতা ওজন করা হচ্ছে, ওজন করে করে রাখা হচ্ছে, কে কতটুকু চা পাতা নিয়ে আসছেন সেটা ওজন করে করে রাখা হচ্ছে। তাদের কাজ হচ্ছে পাতা চয়ন করা। 12টা থেকে 12:30 পর্যন্ত হচ্ছে তাদের লাঞ্চ ব্রেক, আর 12:30 থেকে আবার তাদের কাজ শুরু হবে। সকাল 7টা থেকে 12টা পর্যন্ত একটা শিফট, আবার 12:30 থেকে 4টা পর্যন্ত সেকেন্ড শিফট। তো এখানে হচ্ছে এক এক ঘর থেকে এক একজন এক এক ধরনের খাবার নিয়ে আসেন। এই দিদি নিয়ে আসছেন হচ্ছে আলু আর ভাত, আর এই দিদি নিয়ে আসছেন শাক। উনি নিয়ে আসছেন বেম্বো কা ছোটা ভর্তা। ইয়ে কে হ্যাঁ ইয়ে চানা কা ডাল, এটা হচ্ছে চানার ডাল। প্রত্যেকের ঘর থেকে খাবার নিয়ে আসছেন এবং তারা হচ্ছে সবাই একজন আরেকজনকে ভাগ করে শেয়ার করে সবাই প্রত্যেকের সাথে শেয়ার করে আবার খাচ্ছেন। এখন লাঞ্চ ব্রেক শেষ, এখন তারা যাচ্ছেন চা চয়নে আবার যাচ্ছেন। এখানে হচ্ছে সিজনের সময় মিনিমাম হচ্ছে 10 কেজি করে চা পাতা তুলতে হয়। প্রতিদিন 10 কেজি চা পাতা তুললে 500 রুপি দেওয়া হয়, যেটা বাংলাদেশের টাকায় প্রায় 700 থেকে 750 টাকা তারা হচ্ছে রোজ পান। আর এছাড়া 10 কেজির ওপরে যদি কেউ পাতা তোলেন সেক্ষেত্রে হচ্ছে সেটা এক্সট্রা হিসাবে আসে। 10 কেজি পর্যন্ত হচ্ছে 500 রুপি, আর 10 কেজির উপরে প্রতি কেজি হচ্ছে 10 রুপি করে পায়। আর এটাই হচ্ছে এই টেমিটি গার্ডেনের চা লেবার যারা আছেন তাদের হচ্ছে প্রতিদিনের মজুরি। ইয়া डेली का जो पेमेंट है वो डेली दे देते हैं? डेली नहीं देता, महीना में देता है। महीने में? वीकली नहीं? वीकली नहीं। ও हमारे यहाँ तो पर वीक एवरी वीक पे देते ना, हैं। यहाँ महीना में देता है। আর এখানে হচ্ছে তাদের যে পেমেন্টটা আছে এটা হচ্ছে মাসিক হিসেবে দেওয়া হয়, 30 दिन অন্তর অন্তর, 30 डेज। हाँ, 30 डेज। और आपका कोई रेशन ऐसा कुछ है क्या? रेशन राशन वासन तो नहीं है। नहीं है? नहीं, सिर्फ सूखा सकी है। हाँ? सूखा है। सूखा हाँ। क्या है? मतलब यहाँ बंगाल में तो आटा वगैरह चावल आटा, वगैरह हाँ, मिल हाँ, जाएगा, लेकिन यहाँ पे नहीं मिलेगा। अच्छा, ऐसा नहीं मिलेगा, सिर्फ उसका डेली वेजेस 500 देगा, बस उतना ही।